প্রশ্নে বলছে প্রমাণ করো যে Rn একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। তো সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ কি সেটা আগে জানতে হবে। Rn একটা সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ প্রমাণের আগে আমাদের জানতে হবে সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ কি। তো সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ হচ্ছে যদি কোনো ম্যাট্রিক জগতে প্রত্যেক কসের অনুক্রম অভিসারী হয়। একটা ম্যাট্রিক জগৎ যদি আমরা মনে করলাম হচ্ছে XD একটা ম্যাট্রিক জগৎ, এই ম্যাট্রিক জগতে যদি প্রত্যেক কসের অনুক্রম অভিসারী হয় তবে তাকে সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ বলে। আচ্ছা, তো এখন আমরা এই Rn একটা সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ প্রমাণের জন্য ম্যাট্রিক জগৎ হওয়ার যে 4টা শর্ত আছে সেই 4টা শর্ত আগে দেখব পূরণ করে কিনা। শুরুতেই আমরা এখানে Rn এর তো কোনো মান দেওয়া নাই। যদি এরকম ম্যাট্রিক্স আকারে না থাকে, ম্যাট্রিক আকারে না থাকলে তো ওইটা ম্যাট্রিক কিনা সেটা প্রমাণ করতে পারবো না। তো আমরা শুরুতেই এখানে Rn এর জন্য একটা ইউক্লিডীয় n জগৎ Rn এর প্রচলিত ম্যাট্রিক্স লিখে নিব। তো আমরা জানি ইউক্লিডীয় n জগৎ Rn এর প্রচলিত ম্যাট্রিক্স d of xy ইকুয়াল সামেশন অফ k ইকুয়াল 1 থেকে n মডুলাস অফ xk মাইনাস yk হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। ওকে, তো এটা আমাদের হচ্ছে মুখস্থ থাকতে হবে। এটা মুখস্থ থাকলে বাকি অংশ পারা যাবে ইনশাল্লাহ। এখন আমরা একটু বলবো যে ম্যাট্রিক মানে এটা Rn যে একটা ম্যাট্রিক, এটা প্রমাণের জন্য এই 4টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হচ্ছে দেখাইতে হবে এখানে d of xy ধরছি আমরা ম্যাট্রিক, তো d of xy ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 এটা দেখাইতে হবে। আর 2 নম্বরে হচ্ছে d of xy ইকুয়াল 0 ধরে নিয়ে আমাদের প্রমাণ করতে হবে যে x ইকুয়াল y। আর 3 নম্বরে হচ্ছে d of xy ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে d of yx। 4 নম্বর যে শর্ত আছে সেটা হচ্ছে আমাদের দেখাতে হবে d of xy is less than or equal d of xz plus d of zy। তো এই 4টা শর্ত যদি সিদ্ধ করে তাহলে আমরা বলতে পারবো Rn এখানে d of xy বা এটাকে তো ধরে নিলাম Rn এর প্রচলিত ম্যাট্রিক আকার এরকম, তো এটা ধরে নিলাম যে আমরা Rn একটা ম্যাট্রিক, এটা প্রমাণ করতে পারবো এই 4টা সিদ্ধ করলে। ম্যাট্রিক হলে তারপরে আমরা দেখবো এটা সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ। ওকে, তো এখন এটাকে ম্যাট্রিক কিনা প্রমাণের জন্য আমরা শুরুতে লিখবো হচ্ছে এই শর্ত দেখতে হবে। তো যেহেতু d একটা ম্যাট্রিক, তার মানে এই যে ভেতরের অংশটা মডুলাস সহ অংশটা এটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হবে 0। এর আগে থার্ড ইয়ারে কিন্তু আমরা রিয়েল অ্যানালাইসিস বই সম্ভবত এই ম্যাট্রিক কিনা বা ম্যাট্রিক জগৎ এসব সম্পর্কে ভালোভাবে পড়ছিলাম, তো এখন অত বেশি কঠিন লাগার কথা না। তো এই ভেতরের অংশটাকে আমরা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 ধরে নিব। এখন এইরকম আকার আনবো যেন আমরা এই আকার আসলে পরে সেটার বদলে এই অংশটা লিখে দিতে পারবো, এটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 এটা প্রমাণ করতে পারবো। তো যার জন্য এটা লেখা হয়েছে। এখন উভয় পাশে স্কোয়ার আছে, স্কোয়ার করে দিব। 0কে স্কোয়ার করে তো 0ই থাকে, স্কোয়ার করা হয়েছে। এখন এই যে সামেশন আছে, সামেশন আকার সেই আকারটা আনবো। আনার পরে হচ্ছে এই যে পাওয়ার হাফ আছে, হাফ দিয়ে দিব। সবসময় কিন্তু চিহ্ন এরকমই রইলো, কারণ আমরা চিহ্ন পরিবর্তনের মতো কোনো কিছু এখানে করা হয় না, যার জন্য চিহ্ন যা আছে তাই রইলো। এখন এই অংশটার বদলে আমরা d of xy লিখে দিতে পারি। তো d of xy ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 আমাদের 1 নাম্বার শর্ত কিন্তু পূরণ করলো। এখন 2 নাম্বার শর্তে আমরা পূরণ করবো এটা, মানে এটা ধরে নিয়ে এটা প্রমাণ করব। তো আমরা প্রথমে লিখব ধরি d of xy সমান 0, তাহলে d of xy এর যে মানটা সেটা সমান 0। এখন প্রথম কথা হচ্ছে এই যে হাফ পাওয়ার এটা উঠায় দিব, এটা উঠায় দিলে পরে তাহলে বাকি অংশটা এখানে থাকবে। এরপরে হচ্ছে আমরা সামেশন অংশটা উঠায় দিব, তাহলে এই অংশটা থাকবে। এখন এই যে স্কোয়ার উঠায় দিব, এইটা এরকম থাকবে। স্কোয়ারের পরে হচ্ছে আমরা কি রুট উঠায় দিব, রুট উঠায় দিলাম, তাহলে এক্সকে মাইনাস ওয়াইকে সমান 0 হলো। তাহলে ওয়াইকে ওই পাশে নেওয়া যায়, মাইনাস আছে, তো এক্সকে ইকুয়াল হয় ওয়াইকে, তার মানে আমরা লিখতে পারি এক্স সমান ওয়াই। এখন বিপরীতভাবে আবার আমরা এক্স সমান ওয়াই ধরে নিয়ে এটা প্রমাণ করব। তো ধরি এক্স সমান ওয়াই, তো এই যে উল্টা দিকে চলে যাব, ব্যাস প্রবলেম সলভ। এখান থেকে শুরু করে উল্টা দিকে যা যা আছে সব লিখবো, প্রথমে এই লাইন তারপরে এই লাইন লিখবো এই যেভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এভাবে করব, তারপরে একটা সময় দেখাইতে পারবো, মানে এই যে এটা সমান 0, তার মানে এটার বদলে এখন d of xy সমান 0, তার মানে আমাদের দ্বিতীয় যে শর্তটা সেটাও কিন্তু পূরণ করলো। এই যে দ্বিতীয় শর্তটা এখানে এটা পূরণ করলো। এখন 3 নাম্বার শর্ত পূরণ করে কিনা সেটা দেখবো। তো এখন আমরা লিখবো যে d of xy যে মানটা ছিল সেটা, এখন আমরা এই অংশটাকে আগে লিখবো, এই অংশটাকে পরে লিখবো।
এক্স চেঞ্জ করে দেওয়া যায়। কেন? কারণ হচ্ছে আমরা এর আগে দেখছিলাম যে এক্স কে সমান ওয়াই কে, বা এক্স সমান ওয়াই, তো এক্স এর জায়গায় ওয়াই বসাই দেওয়া যায়, ওয়াই এর জায়গায় এক্স বসাই দেওয়া যায়, দুইটাই তো সেম সমান। এই যে 2 নম্বর শর্তে আমরা করছিলাম, মানে প্রমাণ করছিলাম যে এক্স সমান ওয়াই, তো যার জন্য এরকম চেঞ্জ করে দেওয়া যায়, এক্স এর জায়গায় ওয়াই হবে, ওয়াই এর জায়গায় এক্স হবে। তো এই অংশটাকে আমরা লিখে দিতে পারি তাহলে ডি অফ ওয়াই এক্স। ডি অফ এক্স ওয়াই এর আকার এরকম হলে এই আকারটাকে ডি অফ ওয়াই এক্স বলা যায়, কারণ যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে এখন ওয়াই আছে, আর যেখানে ওয়াই ছিল সেখানে এখন এক্স আছে, যার জন্য এটা লেখা যায়। তার মানে 3 নম্বর শর্ত পূরণ করলো। এখন 4 নম্বর শর্তে হচ্ছে ডি অফ এক্স ওয়াই যে মানটা ছিল সেটা নিলাম। এখন এই যে আমাদের মডুলাসের ভেতরের অংশটাকে একটুখানি চেঞ্জ করে দেবো। কীরকম? এখানে এক্স কে ছিল, এক্স কে থাকলো, মাইনাস একটা জেড কে বাড়তি আনলাম। বাড়তি আনার জন্য এটাকে যেহেতু এখানে জেড কে ছিল না, বাড়তি আনার জন্য এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হলে এটা মাইনাস আর একটা প্লাস নিয়ে আসবো, তারপরে এখন যা আছে ওইটা দিয়ে দেবো। এটা কাটা গেলে কিন্তু যা আছে তাই হয়। এখন এই মডুলাস আকারে থাকলে যদি তুমি আলাদা আলাদা মডুলাস দাও, একটা কিন্তু প্লাস হয় এখানে, আবার অনেক ক্ষেত্রে মাইনাস হয়, সেটা ভিন্ন কথা। এখানে যে প্লাস আছে, যার জন্য এই দুইটাকে একসাথে লিখলাম, এই দুইটাকে একসাথে লিখলাম, মাঝখানে একটা প্লাস আসলো। এখন এই অংশটা কিন্তু মোটামুটি এই যে এরকম আকার আসছে, এই যে এরকম আকার। ওয়াই কে এক্স কে, এখানে আছে এক্স কে জেড কে, তার মানে ওয়াই জায়গায় আছে এক্স, এক্স হবে, এক্স এর জায়গায় আছে হচ্ছে এখানে জেড, তো এখানে জেড হবে, এক্স এর জায়গায় জেড। এখানেও সেম, এই যে একই আকার, তো এখানে জেড এর, এখানে ওয়ার জায়গায় আছে জেড, তো জেড বসবে, এখানে এক্স এর জায়গায় আছে ওয়াই, তাই এখানে হচ্ছে ওয়াই বসবে। এই তো হয়ে গেল। তো আমাদের 4টা শর্তই কিন্তু পূরণ করে, তার মানে আমরা বলতে পারি আর এন একটা ম্যাট্রিক জগৎ। এখন ম্যাট্রিক জগৎ হওয়ার পরে আমরা প্রমাণ করব যে এটা সম্পূর্ণ। আর এন সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ প্রমাণের জন্য ধরি এক্স ইকুয়াল হচ্ছে, এটা একটা অনুক্রম আকার, এক্স আই অনুক্রম আকার, এবং ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই আই অনুক্রম আকার, এবং আর এন এ একটি কোষীয় অনুক্রম এক্স এম, যেখানে এক্স এম সমান হচ্ছে এক্স ওয়ান এম, এক্স টু এম, এক্স থ্রি এম ডট 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 এক্স এন এম। এই সম্পূর্ণ অংশটা কিন্তু ধরে নেওয়া, এইটুকু 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 সবটুকু ধরে নেওয়া হয়েছে। তাহলে এক্স এম একটা কসি অনুক্রম, সুতরাং প্রত্যেক ইপসাইলন ইজ গ্রেটার দেন 0 এর জন্য এন বিদ্যমান, যেন ডি অফ এক্স এম এক্স আর ইকুয়াল, আমাদের ওই যে যে ইয়ার নিছিলাম আমরা ওই আকারে লিখলাম আর কি, ডি অফ এক্স ওয়াই সমান কিছু একটা, ওই যে প্রমাণের জন্য শুরুতেই যে আমরা ধরে নিয়েছিলাম অংশটা, এখানে ছিল এক্স, এখানে ছিল ওয়াই, তো সেখানে এক্স এম আর এক্স আর ধরা হয়েছে, তো যেখানে এক্স এম ছিল এখানে হবে এক্স আই এম, এক্স আই আর, আর বাকি সব যা ছিল এরকমই হইল। এখন আই সমান 1 থেকে এন পর্যন্ত, আর ওই সময়টাতে তখন যে ধরে নিয়েছিলাম ওইটাই ছিল কে সমান 1 থেকে এন পর্যন্ত, তো এই একটু চেঞ্জ আর কি, এখানে আই ধরা হয়েছে প্রত্যেকটায়, যার জন্য এখানে আই আসছে। এটা ইজ গ্রেটার দেন হবে ইপসাইলন। এখন এম আর ইজ গ্রেটার দেন এন এবং আই ইকুয়াল স্বাভাবিক সংখ্যা সমূহ এন পর্যন্ত যায় থামছে 1 2 3 4, এত এর জন্য এটার হোল স্কোয়ার লেস দেন হবে ইপসাইলন স্কোয়ার, এবং মডুলাস অফ এটার ইজ লেস দেন হবে ইপসাইলন। সুতরাং x1 1, x2 2 ডট ডট ডট, এটা একটা অনুক্রম বাস্তব সংখ্যার কসি অনুক্রম, এটা একটা বাস্তব সংখ্যার কসি অনুক্রম, সুতরাং এটি অভিসারী। তাহলে ডি অফ এক্স এম কমা এক্স লেস দেন হয় ইপসাইলন, অর্থাৎ এক্স এম অনুক্রমের লিমিট হলো এক্স, এখানে এক্স এম এর লিমিট হচ্ছে এই যে এক্স, সুতরাং এক্স এম সম্পূর্ণ। তো এই হচ্ছে প্রমাণ অংশ। আগের অংশে অসুবিধা থাকার কথা না, আর এই অংশটা একটুখানি বারবার প্র্যাকটিস করে মনে রাখতে হবে।